হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে আরও একটা নিউ ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে তো এখন তো কালী পুজো তো এসেই গেল, তো অনেক দিন পর আমি আবার ব্লগ দিচ্ছি। প্রায় 5-6 দিনে, এক সপ্তাহের মতনই হয়ে যাবে তো ব্লগ দিচ্ছি। তো এবার রেগুলার ব্লগ আসবে, তো তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার হাতে আছে এই প্রদীপটা। তো তোমরা কি ভাবছো এটা পিতলের প্রদীপ? একদমই নয়, এটা হচ্ছে মাটির প্রদীপ। তো এটা কালকে বনুকে এনে দিয়েছিলাম। তো এটা হচ্ছে মাঝখানে যেটা দেখছো এটা বাটি, আর চারিদিকে যেটা আছে প্রদীপ, ও ক্লে দিয়ে ভালো করে আটকে দিয়েছে। তো আমি একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো সেইটা তো আমি ভেবেছিলাম যে আসবে না হয়তো, ওই জন্য বনুকে আমি সমস্ত কিছু কিনে দিয়েছিলাম। তো বনু তারপরে দেখলাম আজকেই, বললো যে আজকেই আসবে পার্সেলটা। তো তোমাদেরকেও দেখাবো সেটা। এই সেম পুরো একই জিনিস, সেটা ওই 150 টাকার মতো আমার দাম নিচ্ছে, আর এটা অল্প টাকায় মাত্র 60 টাকা খরচ করেই এত সুন্দর বনু দীপাবলি প্রদীপ বানিয়ে দিয়েছে। পুরো খুব সুন্দর লাগছে না? তো দুটোই তো সাজানো হবে, তো তোমরা তখনই দেখতে পাবে। আর এখন আমি বাজি ফাজি রোদে দিয়েছিলাম, তাও এই বছর অল্প বাজি নেওয়া হয়েছে দোকান থেকে। তো তোমাদের পরে দেখাবো। আর চলো, তো তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। বনু কিভাবে এই মাটির প্রদীপটা বানিয়েছে চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই লাগছে একটা বাটি মাটি, তার সঙ্গে এখানে লাগছে প্রায় 9টার মতো প্রদীপ। তো এগুলো যে কোনো কুমোর বা যেখানে মাটির দোকান আছে সেখান থেকেই পাওয়া যাবে। তার সঙ্গে এখানে লাগছে একটা মোল্ডেড ক্লে। তো এই দুটোকে একসঙ্গে জোড়ার জন্য দেখতেই পাচ্ছ, একসঙ্গে এই মোল্ডেড ক্লে দিয়ে জয়েন্ট করিয়ে এই রকম শেপটা হয়ে গেল। প্রায় এইটা করা মানেই 80% হয়েই গেল। এবার বাকিটা হচ্ছে রঙটা। তো এই তো এখন বনু দিয়ে দিয়েছে ডোমসের, তো গোল্ডেন কালার, তো খুব সুন্দর লাগবে। দেখো রং করে দিলেই একটা অসাধারণ আসছে। দেখো এবার পুরোটা ফাইনালি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে বনু কমপ্লিট করেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। টুস ওই যে ওইদিকে যাচ্ছে, এই কুট্টুস এদিকে আয়। ওই দেখো ওই দেখো ওই দেখো, কুট্টুস এখন খুব দুষ্টু হয়ে গেছে। কুট্টুস এদিকে আয়। আর ওখানে দেখো পাখির কিচিরমিচির আওয়াজে ও দেখছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো। বেশি ব্লগ বানানো হয়নি, কারণ বুঝতেই পারছো কালী পুজো এসে গেছে, মানে বাড়ি আরে সব পরিষ্কার করা। আর তারপরে তবে বাড়ি সব চারিদিকে মিনিচার লাগিয়েছি, তো তোমাদেরকে সেটা রাত্রিরেই দেখাবো যে কোথায় কোথায় আমরা মিনিচার দিয়েছি, ঠিক আছে? তো চলো। তো সেই জন্য এখানে হয়েছে সুজনি শাক ভাজা, তার সঙ্গে এখানে আছে আলু সেদ্ধ, আবার উপরে মা দিয়েছে তেল লঙ্কা, আর তার সঙ্গে এখানে আছে ভাত, আর এখানে আছে টকের ডাল। ব্যাস এই হচ্ছে সিম্পল আজকে রান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে তো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। প্রদীপটা কেনা হয়েছে দীপাবলি উপলক্ষে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। তো এখানটাতে মেনলি ওই ফুল জল রাখার জন্য, আর এই দিকগুলোতে প্রদীপ জ্বালানোর জন্য। খুব সুন্দর হয়েছে না? কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। এখন তো চলে এসেছি ছাদে, আর কি দারুণ লাগছে দেখো। তো কালী পুজোর আগেই, দিওয়ালির আগেই কিন্তু বাড়ি সবাই কিন্তু সাজিয়ে তুলেছে মিনিচার লাইট দিয়ে, আর কি ভালো লাগছে। তো এইখানে আমাদের সোসাইটির প্যান্ডেল হচ্ছে, তো এই বছরেও থিমের প্যান্ডেল হচ্ছে। তো আগের বছর তো অন্যরকম হয়েছিল, এই বছরও একটা অন্যরকম থিম হচ্ছে। তো তোমাদেরকে কালী পুজোর দিনই দেখাবো। খুব সুন্দর লাগছে। একবার দাঁড়াও তোমাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। নীল লাইট দিয়েছে আর একটু তুলো তুলো দিয়েছে। হয়তো অনেকজন গেস করতে পারছো যে কি হয়েছে। তো আমি তোমাদেরকে কালী পুজোর দিনই বলে দেবো কি হয়েছে, ঠিক আছে, কোন থিমের ওপর পড়েছে এবারে। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিলাম। আর অনেক বাড়িতে এখনও মিনিচার লাগানো বাকি আছে, তো আশা করছি পরেই হয়তো হয়ে যাবে কালী পুজোর সময়। তো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দেবো। খুব সুন্দর লাগছে। আর আমাদের সামনেটাও অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি মিনিচারে দিয়ে, তো তোমাদের পরেই দেখাবো। আর চলো তোমাদেরকে দেখিয়ে দেবো নিচ থেকে, ঠিক আছে? এইটা করেছি, খুব সুন্দর এমনিতেই লাগছে। আমাদের মুম এত পরিমাণে ভীতু, যেই এখানে বাজির আওয়াজ হচ্ছে অমনি ও সোফার তলায় চলে যাচ্ছে। কি বলবো, মুম ভীষণ ভীতু, আর ওর ছেলেটা অতটাও ও ভীতুই নয়। কি বলবো, ওর সামনে অথচ সবাই বাজি ফাটাচ্ছে,
সে একদমই ভয় পাচ্ছে না। আর একটু বাজির আওয়াজ হলেই এই মুমপ্লা খালি সোফার তলায় নয় খাটের তলায় খালি চলে যাচ্ছে, তাই তো মুমপ্লা? এই দেখো, আর কি দারুণ লাগছে দেখো। চলো এখন তো আমি নিচে চলে এসেছি, আর এখানটাতে একটু সাজিয়েছি, ভাবলাম যে লাইট দেবো, মিনিচার দেবো, তো বনুই বারণ করলো যে আর দিতে হবে না, তো বাড়িটা এরকমই থাক। আর চলো তোমাদেরকে এবার সামনেটা একবার দেখিয়ে দিই। বনু এখন দিচ্ছে সন্ধে, তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখে নাও বাইরেটা, তো বাইরেটা তো এরকমভাবে সাজিয়েছি। এরপর চলো ভেতরে যাই, তোমাদেরকে বাদবাকিটা দেখাচ্ছি। তো যতটা পেরেছি কালী পুজোয় একটু বাড়িটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। দেখো, তো এই যে পুরো এই সাইডে যতগুলো মিনিচার দেখছো, তো সব কিছুই করেছি আমি। আর যেটা ছাদে গিয়ে তোমাদের অপোজিটটা দেখালাম, ওই দিকটা করেছে বনু। তো দুজনে মিলেই আমরা প্রত্যেক বছর মিনিচার মানে করে থাকি, মিনিচার দিয়ে বাড়িটাকে সুন্দর করে সাজাই। এখানে মা তো রেডি হয়ে নিয়েছে, এখন মা যাচ্ছে দোকানে। তো চলো যাও মা, সাবধানে। তোরা সব সাবধানে থাকিস। হ্যাঁ। তো বনু তো এখন এই যে মাটির প্রদীপ দিয়েছে, তো এখন তো দীপদান করতে হয়, দামোদর মাস যেহেতু চলছে সেই জন্য ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছে, কি ভালো লাগছে না? তো মা মনসার কাছেও দিয়েছে, দীপদান করেছে, খুব সুন্দর লাগছে। একবার ফাইনালি দেখিয়ে দিই যে আমরা এই বছরে দীপাবলিতে কি কি শপিং করেছি, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে ফার্স্ট যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে 3টে মোমবাতি দেখছো, কালার মোমবাতি, এটা আছে যেটা লাগবে অবশ্যই কালী পুজোর দিনে। তার সঙ্গে এখানে নিয়েছি এই যে এই রকম গোল গোল শেপের মোমবাতিগুলো, এগুলো লাগবে। আর তার সঙ্গে এখানেও নিয়েছি কিছু প্রদীপ আছে, প্লাস কিছু মাটির প্রদীপও অন্য একটা প্যাকেটে আছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর তারপরে এখানে একটা নিয়েছি খুব সুন্দর, দেখো ডিজাইন প্রদীপ, খুব সুন্দর লাগছে না? দেখো কালারটা কত সুন্দর, পিঙ্কের ওপর। তারপরে তো এটা তো আজকে আসলো অনলাইনে, তোমাদেরকে তো দেখালাম। আর তার সঙ্গে এখানে একটা বনু বানিয়েছে। তো আমাদের আগের বছরেরও অনেক কিছু আছে, তো সেই জন্য এই বছরে এই কটা মাত্র জিনিসই নেওয়া হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। এইটা সব থেকে সুন্দর হয়েছে, আর এটাও তো সুন্দর হয়েছে। তো যখন যেই দিনে করব মানে বাড়িতে সাজিয়ে দেবো, তোমরা সেদিন তো বুঝতেই পারবে কতটা ইউনিক লাগছে। চলো দেখিয়ে দিলাম। আর এখন তো ঘড়ির কাঁটায় বাজে 6:30, তো এখন যাবো একটু চা বানাবো, তো বনুকে একটু চা বানিয়ে দেবো। আর মা তো গেল দোকানে, আর আমি তো এখন এই রান্নাঘরে চলে এসেছি। আর কি দারুণ লাগছে না? বাইরে পুরো নীল লাইটটা পুরো এই রান্নাঘরে আসছে, একটা ভালোও বেশ লাগছে। আর এখন আমি এই ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 9টার মতো, সেই জন্য পাপার জন্য আমি অল্প করে রুটি মাখিয়ে নিচ্ছি। এটা তো আগে আমি মেখেই রেখেছিলাম, শুধু এবার রুটিটা করে নেবো, হয়ে যাবে। আর মা এদিকে তরকারিটা বানিয়ে রেখে দিয়েছে। তো চলো রুটিটা ভালো করে মেখে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।